সেদিন অফিস থেকে আমি ডিরেক্টলি চলে গেছিলাম আমার এক বান্ধবী কাম কলিগের বাড়ি, বান্ধবী বেশি, আর তার অ্যাপার্টমেন্ট থেকে ভিউটা দেখো জাস্ট এত সুন্দর। তার উপর হালকা হালকা বৃষ্টিতে আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম। পরদিন সকালে আমরা খেয়ে নিয়েছিলাম এই ব্রেড টোস্ট, পানির ভুর্জি আর 2 কাপ চা। তারপর ও আমাকে ধরিয়ে দিল এই বানানা ওয়ালনাট কেকটা, বললো তুমি খেয়ে দেখো, এটা দারুণ খেতে। তা আমিও আর সামলাতে পারলাম না, কারণ এটা ছিল জিরো ময়দা, জিরো রিফাইন্ড সুগার, জিরো পাম অয়েল। আর সত্যিই তোমরা ওয়ান টাইম ট্রাইয়ের জন্য টেস্ট করতে পারো, কারণ ইট ওয়াজ ইন দ্য এক্সপেন্সিভ সাইড। আর রাতের বেলা ওর জানলা দিয়ে ভিউটা দেখো জাস্ট গাইজ, আর বাইরে ঝমঝমিয়ে পড়ছিল বৃষ্টি। এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছিল একটা গান চালিয়ে সারা রাত ওখানটায় বসে থাকি। আর তারপর দেখো আমাদের অফিস থেকে গিফট করে দিয়েছিল এই ড্রাই ফ্রুট হ্যাম্পারটা, যেটার ভিতরে অনেক রকমের ড্রাই ফ্রুট ছিল। আমি সব কটা খুলে আধা আধা খেয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম ফিল্ম করতে। এই ডেড বাইটটাও ছিল, এই ডেড বাইটটাও খুবই টেস্টি ছিল, এটা আমার বেশি ভালো লেগেছিলো। তো এটা আমি তখনই খেয়ে নিয়েছিলাম। আর তারপর একটা এই মাগ ছিল, এটার মধ্যে এই একটা হ্যাম্পারও দিয়েছিল, গিফট র্যাপ। তো সবাই খুলেছিল, আমি তখন খুলিনি, এটার মধ্যে একটা মাগ ছিল। তারপর বাড়ি এসে আমি চটপট বানিয়ে নিলাম আমার সেই ফেমাস মিক্সড ফ্রাইড রাইসটা, যেটার মধ্যে প্রচুর রকমের ভেজিটেবলস দিয়ে আমি, আর চিকেন টিকেন এগস সব থাকে। আর মা বানিয়ে গেছিলো চিকেনের তরকারি, যেটা দিয়ে আমি আমার লাঞ্চটা সেরে ফেললাম। তারপর আমার আরেক বান্ধবী আমার বাড়িতে আসে, তখন আমরা মিলে অর্ডার করলাম ওই হোকোর আইসক্রিমটা আর এই গো জিরোর আইসক্রিমটা, কারণ এই গো জিরো আইসক্রিমটা না কোনো একটা অফারে জাস্ট 19 রুপিসে দিচ্ছিলো। আর এই হোকো আইসক্রিমটা দেখো আমি অ্যাস্থেটিক্যালি আনবক্সিং করতে যাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই পুরো আইসক্রিমটা এত রকমের প্যাকেজিং থাকার পরেও পুরো ভাঙা এসেছিলো। জাস্ট ভাবা যায় নিয়ার অ্যাবাউট 90 রুপিসের দাম এটার, আর তারপর যদি এইভাবে ভাঙা আসে এত প্যাকেজিংয়ের পর, এটাকে নিয়ে কেউ কি যুদ্ধ করেছিল জানি না। তারপর আমরা ওটা নিয়ে কমপ্লেন করলাম, আর পরে দিয়ে আমি রাতে পোচ বানিয়ে আমার ফ্রাইড রাইসটা খেয়ে ডিনারটা সেরে ফেললাম। বাই।